আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন। আমরা কিন্তু স্বৈরাচার সরকারের দুর্নীতিবাজদের একটা একটা করে পেয়ে যাচ্ছি। মনে করবেন এটা বিষাক্ত মাছ বা বিষাক্ত পশু মনে করবেন, আস্তে আস্তে ধরা খাচ্ছে। তো আপনারা সবাই মামলা করতে থাকেন, যাদের ক্ষয়ক্ষতি করেছে তারা অবশ্যই মামলা করতে থাকবেন। আপনারা স্বৈরাচার সরকারের পতন দেখছেন, উজ্জীবিত হয়েছেন। এখন স্বৈরাচার সরকার বড় কথা না, দেশটাকে সংস্কার করতে হবে। আর যেই স্বৈরাচার সরকারের এমপি মন্ত্রী তারা অলরেডি ধরা খাচ্ছে। তো মূলত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। মোটামুটি ভালো ভালো নেতাগুলো অ্যারেস্ট হলো। হাসান মাহমুদ, পলক চৌধুরী, তারপরে নিজাম হাজারি, তারপর আর সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক, আরও অনেকে আছে। এখন আরও বাড়বে। তো এদের অনেক 300 এমপি মন্ত্রীর মধ্যে কয়জন আর পালাইতে পারছে? তো এখন পুলিশ যারা আছে তারাও সচেতন। সরকার তাদেরকে দিয়ে অনেক নির্যাতন করেছে, অতএব তারা তাদের পক্ষে থাকবে না। আর্মিও থাকবে না, প্লাস বিজিবিও থাকবে না। দেখা যাক, আমরা দোয়া করি ছাত্রদের এই আন্দোলনের সফল হয়ে দেশটা যাতে ভালো হয়। তাহলে দেখতে থাকেন ছাত্রদের 4 দফা। চারটি দাবির মধ্যে 1 নম্বর দাবিটি হচ্ছে ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। 2 নম্বর দাবিটি হচ্ছে সংখ্যালঘু ভাই বোনদের উপর আওয়ামী লীগ ও 14 দল সহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণ করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। 3 এবং 4 নং দাবিটি উত্থাপন করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আজকে আমাদের রেজিস্ট্যান্স উইক শুরু হয়েছে এবং রেজিস্ট্যান্স উইকের আমাদের যে 4টা দফা দাবি, এর মধ্যে 3 নম্বর যে দাবিটি, 3 নম্বর দাবিটি হচ্ছে প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা, মামলা এবং হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদ বারংবার কায়েম করার চেষ্টা করেছে তাদের দ্রুততম সময়ে অপসারণ ও বিচার নিশ্চিত করতে হবে। আমরা কিন্তু এখানে প্রশাসন এবং বিচার বিভাগকে ইনক্লুড করেছি। আমাদের 4 নম্বর যে দাবিটি হচ্ছে সেটি হচ্ছে প্রশাসন বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে তাদের জন্য সবার জন্য ন্যায্যতার ভিত্তিতে সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। আপনারা জানেন আগের যে প্রশাসনটা সেটা ছিল হাসিনার তোষামোদী প্রশাসন। এই প্রশাসনে যত ধরনের সরকারের সংস্থা রয়েছে সবগুলোকে অকেজ করে দিয়ে শুধুমাত্র গণভবন থেকে বাংলাদেশ চালু করা হতো। পতিতালয় থেকে সচিবালয় সবকিছুর সিদ্ধান্ত নেওয়া হতো গণভবন থেকে। এবং সেখানে রাষ্ট্রের যে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এই প্রতিষ্ঠানগুলোকে তাত্ত্বিকভাবে অচল করে দেওয়া হয়েছে এবং সেখানে যারা যোগ্য এবং মেধার ভিত্তিতে যে আমলারা ছিল আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। 4 নম্বর দফা দাবিতে সেখানে স্পষ্ট করা হয়েছে এতদিন ধরে যারা দলকানা আওয়ামী বঞ্চিত হয়েছে তাদেরকে মেধার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে আবার সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। আপনারা দেখেছেন বিগত 16 বছরের ফ্যাসিবাদ আমাদের সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। সে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে আমাদের উপর গুলি চালিয়েছে, বিচার বিভাগকে ব্যবহার করে বিচার নিশ্চিত করে নাই। আমরা চাই প্রত্যেকটি পদে পদে
এগিয়ে যাবে। প্রিয় সহযোদ্ধারা, আপনারা আরেকটি বিষয় মনে রাখবেন, আপনারা দেখেছেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদেরকে ফ্যাসিবাদের দোসররা কিভাবে গুলি করেছে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ আমাদের উপর কিভাবে অত্যাচার করেছে। আপনারা সারা দেশে তাদেরকে চিহ্নিত করে আজকে থেকে মামলা দেওয়া শুরু করুন।